বৈধভাবে আমদানির সুযোগ থাকলেও দেশের বাজারে সেই পথে ঢুকে না স্বর্ণ। দেশের বিশাল বাজারে তাই একমাত্র ভরসা ব্যাগেজ রুলস, অর্থাৎ বিদেশ থেকে আসা যাত্রীরা যে পরিমাণ সোনা নিয়ে আসছেন তা দিয়েই মিটছে চাহিদা। তাহলে প্রশ্ন উঠতেই পারে, সুযোগ থাকার পরও কেন স্বর্ণ আমদানি করেন না ব্যবসায়ীরা? তাদের দাবি, সোনা আমদানি প্রক্রিয়াটি অত্যন্ত জটিল, ব্যয়বহুল এবং সময় সাপেক্ষ। তাই আমদানি নীতিমালা সংশোধনের দাবি স্বর্ণ ব্যবসায়ীদের। ইমদাদ হক জানাচ্ছেন বিস্তারিত। স্বর্ণ কেবল একটি ধাতব বস্তুই নয়, বাঙালি সমাজে বিয়ে শাদী, উৎসব পার্বণে সৌন্দর্যের অন্যতম অনুষঙ্গ। অনেকের কাছে তা আবার বিপদের অবলম্বনও। এই স্বর্ণকে কেন্দ্র করে প্রতিদিন বিপুল পরিমাণ অর্থনৈতিক কর্মকাণ্ড হয় দেশের কেন্দ্র থেকে প্রান্ত সবখানে। তবে এর প্রায় পুরোটাই হয় অস্বচ্ছ প্রক্রিয়ায়। আইনে বিদেশ থেকে স্বর্ণ আমদানির সুযোগ থাকলেও আমলাতন্ত্রের দীর্ঘ বেড়াজাল আর বেশি ব্যয়ের কারণে সে পথে যান না দেশের কোনো স্বর্ণ ব্যবসায়ী। আমরা সরকারের কাছে প্রায় 20 বছর ধরে একটা স্বর্ণ নীতির জন্য, এবং আমরাই বলতেছি আমাদের সোনাটা লিগেল করে পথে আমাদের দেন। সোনা এলসি করে সোনা খুলে সোনা আনা সম্ভব না। আমি এলসি করলাম সোনা আনার জন্য, আইসের বাজারে 2000 টাকা কমে গেছে, তাইলে তো আমরা সেই সোনা আনতে পারতেছি না। বৈধভাবে শুল্ক ছাড়া একজন যাত্রী বিদেশ থেকে সর্বোচ্চ 8.5 ভরি স্বর্ণ দেশে আনতে পারেন, আর তা যদি হয় স্বর্ণের বার, তাহলে হবে প্রায় 17 ভরির মতো। এর বেশি হলে গুনতে হয় শুল্কের টাকা। ব্যবসায়ীরা জানান, এভাবে বেশি স্বর্ণ আসে দেশে। পাশাপাশি পুরনো স্বর্ণের পুনঃব্যবহারেও মেটে এই ধাতুর চাহিদা। ক্যামেরার সামনে স্বীকার না করলেও কেউ কেউ বলেন, অবৈধভাবে বাজারে ঢোকে অনেক স্বর্ণ। বৈধভাবে আমরা স্বর্ণ আমাদেরকে আমদানি করার সুযোগ দেওয়া হোক। এই একটা জায়গায় আমাদের সমস্যা, বৈধ কাগজপত্র দেখাইতে পারে না, আর দেখাইলে সে সময় বিক্রি করতে পারবে না। আর আমি যদি তখন না কিনি বললেন, তাহলে আমার ব্যবসা অচল হয়ে যাবে। স্বর্ণ আমদানিতে জটিলতার বিষয়ে অবগত শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের মহাপরিচালকও। তিনি বলেন, এই জটিলতা নিরসনে এরই মধ্যে বাংলাদেশ ব্যাংকের কাছে প্রস্তাব দেওয়া হয়েছে তাদের পক্ষ থেকে। বাংলাদেশ ব্যাংকে আমরা চিঠি দিয়েছি শুল্ক গোয়েন্দার পক্ষ থেকে, যাতে করে শুল্ক গোয়েন্দা সহ অন্যান্য সংস্থা এতদিন পর্যন্ত যেসব চোরাচালানের দায়ে স্বর্ণগুলো উদ্ধার করেছে, আটক করেছে, সেগুলো যেন পিরিয়ডিক্যালি এবং নিয়মিতভাবে অপশন করা হয়, এবং স্বর্ণ ব্যবসায়ীরা যেন সেই অপশনকৃত স্বর্ণটা তারা সরবরাহ পেতে পারে। স্বর্ণ আমদানির নীতিমালা ব্যবসা বান্ধব করা হলে এ থেকে সরকার আরো বেশি রাজস্ব আদায় করতে পারবে বলে মনে করেন সংশ্লিষ্টরা। ইমদাদ হক, চ্যানেল 24, ঢাকা।